ওয়েলকাম মাই চ্যানেল এসজি বাংলা। তো আজকে আমরা ফিজিক্সের প্রথম ক্লাস 11 ফিজিক্সের প্রথম একটা অধ্যায় পড়বো, সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। ঠিক আছে, তো এই অধ্যায়টি আমরা পড়ব। এই অধ্যায়ের মধ্যে অনেক কিছু হাবিজাবি জিনিস আছে, যেমন ধরো হোয়াট ইজ ফিজিক্স, এগুলো আছে। এগুলো হাবিজাবি জিনিস নয়, এগুলো পড়লে তোমার জ্ঞান বাড়বে অবশ্যই, বলছি খারাপ বলছি না। হোয়াট ইজ ফিজিক্স, তারপর ধরো বলবে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছে। তবে এইসব জিনিসগুলো সাধারণত পরীক্ষায় আসে। ঠিক আছে, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসে সাধারণত, বা যেগুলো পরীক্ষায় বেশিরভাগ আসে, আমি সেগুলো করে রাখো, দেখবে সেগুলো থেকেই আসে। বোর্ড এক্সাম বলো, নিট এক্সাম বলো, যে মেন্স এবং অ্যাডভান্স যাই বলো না কেন, এগুলো কিন্তু আসে। ঠিক আছে, তো ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টার বা অধ্যায়টি শুরু করার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই চ্যাপ্টারে যেগুলোই পড়াবো সেগুলো শুধু পড়ে রাখো, দেখে পারবে। ঠিক আছে, তো এবার আমরা স্টার্ট করি তাহলে। তো যখন আমরা কিছু মাপি, যেমন ধরো দৈর্ঘ্য, ভর, ঠিক আছে, তো তখন আমরা কি করি, দৈর্ঘ্য ভর যখন আমরা মাপি তখন একটার সঙ্গে আরেকটা তুলনা করি। এই একটার সঙ্গে আরেকটা তুলনা করি মানে না, একটার সঙ্গে আরেকটা তুলনা করি বলতে ধরো আমরা বলছি ভৌত রাশি, তাহলে এই ভৌত রাশিটা কি? ভৌত রাশি সমান সমান সংখ্যাগত মান ইন্টু একক। ইংরেজিতে বলে ফিজিক্যাল কোয়ান্টিটিস ইকুয়ালস টু নিউমেরিক্যাল ভ্যালু ইন্টু ইউনিট। ঠিক আছে, অর্থাৎ ধরো আমি বললাম যে 5 বা 5, 6, 7 এগুলো বললাম, তুমি এগুলোকে বলি সংখ্যা। এবং যদি আমি বলি যে একটা কোনো 5, 6, 7 এরকম বলে, যদি বলি এত নিয়ে এসো, কি জন্য বলে কোনো জিনিস নিয়ে এসো, আমি যে উচ্চারণ করলাম না কেজি, লিটার, তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে। তাহলে আমরা কি একটার সঙ্গে আর একটা তুলনা করছি, দিয়ে কি করছি? পরিমাপ। এটা কি বলে? পরিমাপ। যেমন ধরো আমরা বলছি 5 কেজি, 5 লিটার, 5 মিটার, এরকম করে আমরা বলছি 5 গ্রাম, এরকম করে আমরা বলছি। তার মানে কি আমরা এখান থেকে বুঝতে পারছি যে ফিজিক্যাল কোয়ান্টিটিস ইকুয়ালস টু নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো যে রাশি বা কোয়ান্টিটিস, যেটাকে বলে যে রাশি বা কোয়ান্টিটি, এটা ক প্রকার। ঠিক আছে, খুব মজা আসবে এটা। রাশি হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে পরিমেয় রাশি আর একটা হচ্ছে অপরিমেয় রাশি। মানে একটা হচ্ছে মেজারেবল আর একটা হচ্ছে নন মেজারেবল। ঠিক আছে, এটা আমি লিখে দিয়েছি, রাশি দু প্রকার, একটা হচ্ছে পরিমেয় রাশি আর একটা হচ্ছে অপরিমেয় রাশি। মেজারেবল কোয়ান্টিটি আর একটা হচ্ছে নন মেজারেবল কোয়ান্টিটি। এবারে মেজারেবল কোয়ান্টিটি আর একটা হচ্ছে নন মেজারেবল কোয়ান্টিটি, এটি জিনিসটা কি? খায় না গায় না। তো মেজারেবল জিনিসটা হচ্ছে, মনে প্রশ্ন আসতে পারে যে মেজারেবল জিনিসটা কি? না, মেজারেবল জিনিসটা হচ্ছে যেটাকে আমরা কোনো কিছু মাপি। আমরা তো অনেক কিছু মাপি, যেমন হচ্ছে দৈর্ঘ্য। যেমন ধরো দোকানে বললাম এই একটা জিনিস নিস, ধরো বলছি তেল, তোমরা বিভিন্ন জিনিস যেগুলো কুরকুরে যেমন খাও তোমরা অনেকেই, তো সেগুলো ধরো কুরকুরে মেপেও বিক্রি হয় কিন্তু। ঠিক আছে, তো সেই যেগুলো মাপছি, এগুলো কি মাপা যায়? তাহলে এগুলো কি মেজারেবল কোয়ান্টিটি বা পরিমেয় রাশি, অর্থাৎ এগুলোকে মাপা যায়। যেমন দৈর্ঘ্য, ভর, লেন্থ, টাইম, টেম্পারেচার ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এবার অপরিমেয় রাশি আর নন মেজারেবল রাশি কি? না, অপরিমেয় রাশি বা নন মেজারেবল রাশি হচ্ছে যেগুলো ধরো অনুভূতি, ভালোবাসা, এগুলো কি নন মেজারেবল রাশি। ধরো আমি তোমাকে বললাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এখানে তুমি কি বলতে পারবে যে অনেক মানে কত? কিন্তু আমি যদি তোমাকে বলি যে আমি অনেক চাল কিনে এনেছি, তুমি বলতে পারবে কত, অর্থাৎ এটা মাপা যায়। কিন্তু অনেক ভালোবাসি,
এখানে কিন্তু এটা মাপা যাচ্ছে না। অর্থাৎ ভালোবাসাটা হচ্ছে অপরিমেয় রাশি আর নিজেটা হচ্ছে পরিমেয় রাশি। ঠিক আছে, আমরা শিখলাম যে রাশি বা কোয়ান্টিটি দু প্রকার, একটা হচ্ছে মেজারেবল কোয়ান্টিটি আর একটা হচ্ছে নন মেজারেবল কোয়ান্টিটি। এবার আমরা শিখব যে ফিজিক্যাল কোয়ান্টিটি ক প্রকার বা ভৌত রাশি ক প্রকার। এই যে ভৌত রাশিটা বলছি এটা কিন্তু দু প্রকার, সরি দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এককের ভিত্তিতে এটা দু প্রকার এবং দিকের ভিত্তিতে এটা দু প্রকার। ঠিক আছে, তো এককের ভিত্তিতে যে দু প্রকার আমি বললাম সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, এই যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির বাংলা হচ্ছে মৌলিক রাশি। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশিটা বলছি সেটা হচ্ছে সাতটি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, সব লিখে দেবো আমি যে ফিজিক্যাল কোয়ান্টিটি। তো ফিজিক্যাল কোয়ান্টিটি দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এককের ভিত্তিতে আর একটা হচ্ছে দিকের ভিত্তিতে। এককের ভিত্তিতে হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি আর একটা হচ্ছে দিকের ভিত্তিতে হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এটা হচ্ছে কি বলবো, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি আমাদের সাবজেক্টের 7, ঠিক আছে, 7টা আছে। কি কি না, এগুলো হচ্ছে মাস, লেন্থ, টাইম, সবই লিখে দেবো, বাংলা ধরে ধরে সব লিখে দেবো। মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, কারেন্ট, তারপর ধরো লুমিনিয়াস ইন্টেন্সিটি, তারপর ধরো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, সব কিছু বাংলায় লিখে দেবো। ওদের বাংলা নাম, একক, চিহ্ন সব লিখে দেবো, চিন্তা নেই, এসআই একক সব লিখে দেবো। আগে এখানটা বোঝো হয়ে যাবে। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি জিনিসটা কি, যেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা স্বাধীন, অর্থাৎ এটা অন্য কোনো জিনিসের উপর নির্ভর করে না। ডিরাইভড কোয়ান্টিটি কি, এটা এমন একটা রাশি যেটা স্বাধীন নয়, অন্য রাশির উপর নির্ভর করে। যেমন ধরো আমরা বললাম বল, ধরো বললাম বল ফোর্স, ঠিক আছে, তো বললাম ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল কি লেন্থ ইনটু লেন্থ। অর্থাৎ ডিরাইভড কোয়ান্টিটি হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর নির্ভর করে। অর্থাৎ ডিরাইভড কোয়ান্টিটি দুটো বা তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে তৈরি হয়। ঠিক আছে, সেটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে ডিরাইভড কোয়ান্টিটি কি কি যেমন বললাম, ক্ষেত্রফল কি লেন্থ ইনটু লেন্থ করি, সেগুলো আমরা সব জানতে পারবো। যত ভিডিও এগোবে সব জানতে হবে, সব ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা নেই। স্কেলার কোয়ান্টিটি কি না, স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যেটা কি, স্কেলার কোয়ান্টিটি কি আশা করছি বুঝতে পেরেছো। স্কেলার কোয়ান্টিটি যেটার যে রাশির মান আছে কিন্তু দিক নেই। আর ভেক্টর কোয়ান্টিটি কি, যেটা কি আছে ভেক্টর কোয়ান্টিটি, আশা করছি বুঝতে পেরেছো। ভেক্টর কোয়ান্টিটি কি, যেটার মান এবং দিক উভয়ই আছে, সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি অর্থাৎ ভেক্টর রাশি। ঠিক আছে, তো এটা আমরা মুছে ফেলবো এবং যে 7টি ফান্ডামেন্টাল রাশি আছে সেই 7টি ফান্ডামেন্টাল রাশি কি, মৌলিক রাশি হচ্ছে মাস, লেন্থ, টাইম, কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, লুমিনিয়াস ইন্টেন্সিটি। যদিও আমার বোর্ডের জায়গাটা খুব কম বলে আমি এখানে লিখে দিইনি, তো তোমরা লিখে নেবে, তোমরা যখন খাতায় লিখবে তখন তোমরা লিখে নেবে, এইখানটায় লিখবে, প্রথমে লিখবে রাশির নাম, রাশির চিহ্ন, এককের নাম, এককের চিহ্ন, এইভাবে সাজিয়ে নেবে, তারপর বাকি জিনিসটা লিখবে। ঠিক আছে, কি লিখবে, প্রথম লিখবে মাস, মানে হচ্ছে ভর, আমি এখানে লিখে দিইনি ভর। ঠিক আছে, পেনটা যদি আমার লিখছে না, একটু পেনটা একটু অসুবিধা হচ্ছে, ভর। ঠিক আছে, তো এখানে লিখবে ভর। লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, আমি লিখছি কারণ আমার পেনটা একটু সমস্যা করছে। ঠিক আছে, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, টাইম মানে হচ্ছে সময়। কারেন্ট, কারেন্ট মানে কারেন্ট। টেম্পারেচার, টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থের পরিমাণ। আর এটা এটা করে রাখবে, যদিও খুব বেশি টাকা লাগবে না। লুমিনিয়াস ইন্টেন্সিটি মানে হচ্ছে দীপন প্রাবল্য। তো
এম, এগুলো সব ছোট হাতে। লেন্থ হচ্ছে এল, টাইম হচ্ছে টি, কারেন্ট হচ্ছে আই, টেম্পারেচার হচ্ছে টি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হচ্ছে এন, আর লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে এলভি। ঠিক আছে, তো মাসের একক কি? এসআই পদ্ধতিতে, এগুলো সব এসআই পদ্ধতি, অর্থাৎ এসআই পদ্ধতি, স্ট্যান্ডার্ড এই সরি ইন্টারন্যাশনাল অফ স্ট্যান্ডার্ড ইউনিট। মাস কি? কিলোগ্রাম, লেন্থ কি? মিটার, টাইম কি? সেকেন্ড, কারেন্ট কি? অ্যাম্পিয়ার, টেম্পারেচার কি? কেলভিন, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কি? মোল, আর লুমিনেসেন্স কি? ক্যান্ডেলা। ঠিক আছে, কিলোগ্রামের একক কি? কেজি, চিহ্ন কি? সরি চিহ্ন কি? কেজি জানো। মিটারের চিহ্ন এম, সেকেন্ডের চিহ্ন এস, অ্যাম্পিয়ারের চিহ্ন অ্যাম্পিয়ার এ। ক্যাপিটাল লেটার হবে কারণ এটা একজন বিজ্ঞানী নাম। একমাত্র এই অ্যাম্পিয়ার আর কেলভিন এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হবে কারণ এটা একজন বিজ্ঞানী নাম। চিহ্ন লেখার সময় এইভাবে লিখবে ক্যাপিটাল লেটারে, আর নাহলে এরকম লিখতে হবে ছোট হাতের, আর নাহলে এরকম ইয়ে দিয়ে লিখতে হবে অ্যাম্পিয়ার। আর লেখার যদি চিহ্ন দিলে তাহলে এরকম বড় হাতের দেবে, বাকি সব যেমন লিখছে তেমন লিখবে। মোল, মোলের চিহ্ন কি? এমএল, মোল, ক্যান্ডেলা, সিডি। ঠিক আছে, তো এবার আমরা জানবো যে সিস্টেম অফ ইউনিট। এই সিস্টেম অফ ইউনিট হচ্ছে তিন প্রকার। ক প্রকার? তিন প্রকার। কে কি? না সিজিএস ইউনিট, এমটিএস ইউনিট, এফপিএস ইউনিট। সিজিএস ইউনিট কি কি? সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার লিখে নেবে খাতায়। জি হচ্ছে কি? গ্রাম, লিখে দিচ্ছি গ্রাম। এস কি? সেকেন্ড, এটা যদি একটু লিখছি না, সেকেন্ড। এম কি? মিটার। কে কি? মিটারে দেখো লেখা আছে 12, দেখে নেবে। কে কি? কিলোগ্রাম। আর এস কি? সেকেন্ড। এফ কি? ফুট, এফ ডবল টি। পি হচ্ছে পাউন্ড, এস হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, লিখে নেবে। এখানে জায়গা নেই বলে লিখলাম না, না থাক আর লিখছি না, লিখে নেবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে। আর বেশি নেই, আর এই অঙ্কর জন্য বেশি চিন্তা করতে হয় না, আমি একটা লাস্টের ভিডিওতে অঙ্কটা কভার করে দেবো। ঠিক আছে, যত অঙ্ক আসে এখান থেকে সব অঙ্ক আমি বলে দেবো, চিন্তা নেই।